আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি গুগলের এমন 3টা গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করব। এই টিপসগুলো আপনাদের দৈনন্দিন কাজে অনেক উপকারে আসবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যদি ভিডিও শেষ পর্যন্ত দেখার পর আপনার যদি মনে হয় যে এই টিপসগুলো আপনার কোনো কাজে আসবে না, তাহলে আমার ভিডিওতে একটা ডিসলাইক করে দিন এবং কমেন্ট বক্সে আপনার যা বলার বলতে পারেন। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ইনশাল্লাহ এই টিপসগুলো 100% আপনার দৈনন্দিন কাজে অনেক উপকারে আসবে। প্রথম টিপসটা হচ্ছে, ধরুন আমাদেরকে কেউ যদি কোনো টেক্সট করে ইংরেজিতে বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে যদি আমাদের মেসেজ করে, অথবা আমাদের মেসেঞ্জারে কেউ মেসেজ করে, বা আমাদের ফোনে অফিস থেকে সিম কোম্পানি থেকে বা বিভিন্ন কোম্পানি থেকে কোনো ধরনের ইংলিশ মেসেজ আসে। এখন যারা ইংরেজি বুঝে না, তারা যদি এই মেসেজগুলো পায় ইংলিশে, তখন কিন্তু তারা বুঝতে পারে না যে তাদের কি মেসেজ করা হয়েছে বা এই মেসেজ কেন করা হয়েছে। এখন গুগলের প্রথম টিপসের মাধ্যমে আপনারা খুব সহজে বুঝে নিতে পারবেন যে কোনো ভাষায় যদি কেউ আপনাকে কোনো মেসেজ পাঠায়, তাহলে কিন্তু আপনি সেই ভাষাটা বুঝতে পারবেন। যেমন এখানে আমাকে আমার বন্ধু একটা মেসেজ করছে, হ্যালো হাউ আর ইউ। তো আমরা কি করব, প্রথমে এই লেখাটাকে কপি করে নিব। কেউ যদি আপনাকে কোনো মেসেজ পাঠায় বা কোনো টেক্সট পাঠায়, প্রথমে সেটা কপি করে নেবেন। মেসেঞ্জারে হোক বা আপনার মোবাইলের যে মেসেজ ফাংশন আছে সেই ফাংশনে হোক, আপনি সেখান থেকে জাস্ট ইংরেজি লেখাটাকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনারা কি করবেন, গুগলে চলে যাবেন। গুগলে আসার পর আপনারা গুগলের সার্চ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা লিখবেন ইংলিশ টু বাংলা, ENGLISH, ইংলিশ TO2BANGLA, বাংলা, ইংলিশ টু বাংলা লিখে আপনারা সার্চ করবেন। অথবা যদি মেসেজটা যদি হিন্দিতে হয়, তাহলে হিন্দি টু বাংলা লিখবেন। লেখার পর এরকম একটা অপশন চলে আসবে। আসার পর প্রথম বক্সে আপনি যে লেখাটা কপি করছেন সেটা এখানে পেস্ট করে দিবেন। ক্লিক করে দেওয়ার রেখার পর পেস্ট অপশন আসবে, সেখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা নিচে দেখতে পারবেন এই ভাষাটার বা ইংরেজিতে আপনাকে যে টেক্সটটা করা হয়েছে, এই টেক্সটটার বাংলা মানে কি সেটা কিন্তু নিচে দেখাবে। যেমন এখানে আমাকে মেসেজ করছে, হ্যালো কেমন আছো, এটা আমাকে মেসেজ করছে। তো আপনি যদি এই মেসেজটা রিপ্লাই দিতে চান, তাহলে কি করবেন, মাঝখানে একটা অ্যারো চিহ্ন দেখতে পারবেন, অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর বাংলাটা এ পাশে চলে আসবে। আসার পর আপনি এখানে এন্টারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি বাংলাতে লিখবেন যে আমি ভালো আছি, বা আপনি যে অ্যান্সারটা দিতে চান সেটা লিখবেন বাংলাতে। লেখার পর নিচে দেখতে পারবেন এটার ইংলিশটা চলে আসবে। তো ইংলিশ আসার পর এটাকে আপনারা ক্লিক করে এটাকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনি তাকে এই মেসেজটা টেক্সট করতে পারবেন। মেসেঞ্জারে গিয়ে বা মেসেজ অপশনে গিয়ে এটাকে পেস্ট করে তাকে এটা পাঠাতে পারবেন। তো গুগলের প্রথম টিপসের মাধ্যমে আপনারা যে কোনো টেক্সট বা যে কোনো ইংলিশ লেখাকে এভাবে বাংলাতে বা যে কোনো ভাষায় ট্রান্সলেট করতে পারবেন। গুগলের দ্বিতীয় নম্বর টিপসটা হচ্ছে, ধরুন আপনি মোবাইল ব্যবহার করার সময় ইংলিশ যে কোনো একটা লেখা দেখছেন, অথবা হিন্দি বা যে কোনো একটা ভাষার লেখা দেখছেন, আপনি এটার মানে বুঝতেছেন না এটা কি, সেখান থেকে কিন্তু আপনি লেখাটাকে কপিও করতে পারছেন না। তো আপনি এক্ষেত্রে কী করবেন, সেই লেখাটার একটা স্ক্রিনশট নেবেন। আপনার হাতের দুটো আঙ্গুল নিচের দিকে টান দিলে দেখবেন স্ক্রিনশট হবে, বা আপনার যে পাওয়ার বাটন এবং মোবাইলের যে ভলিউম বাটন আছে সেটা ক্লিক করলে স্ক্রিনশট হবে। স্ক্রিনশট দিয়ে নেবেন। স্ক্রিনশট দেওয়ার পর আপনারা কী করবেন, গুগলে চলে আসবেন। গুগলে আসার পর আপনারা গুগলের সার্চ অপশনের পাশে একটা দেখতে পারবেন ক্যামেরা আইকন, এই ক্যামেরা আইকনের মধ্যে ক্লিক করবেন। এরপর আপনি যে স্ক্রিনশট নিলেন সেই স্ক্রিনশটটা সিলেক্ট করবেন। করার পর আপনি নিচে দেখতে পারবেন ট্রান্সলেট নামে একটা অপশন, জাস্ট আপনি এই ট্রান্সলেট অপশনের মধ্যে ক্লিক করবেন। এই ট্রান্সলেট অপশনে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে এই লেখাগুলো বাংলাতে কনভার্ট হয়ে যাবে। যদি বাংলাতে কনভার্ট না হয়, তাহলে উপরে যে ল্যাঙ্গুয়েজের অপশন আছে সেখানে গিয়ে আপনারা প্রথমে ইংলিশ সিলেক্ট করবেন, এরপর বাংলা সিলেক্ট করবেন। তারপর দেখতে পারবেন যে এই লেখাগুলো ইংলিশ থেকে বাংলা হয়ে যাবে। অর্থাৎ আপনি এখানে যে কোনো ভাষা কিন্তু ট্রান্সলেট করতে পারবেন। যদি হিন্দি হয়, তাহলে প্রথমে আপনাকে হিন্দি রাখতে হবে, তারপর বাংলা রাখতে হবে, তাহলে হিন্দিটা বাংলাতে কনভার্ট হয়ে যাবে। তো এভাবে আপনারা যে কোনো ছবির টেক্সটকে কিন্তু আপনারা ইংলিশ বা যে কোনো ভাষায় ট্রান্সলেট করতে পারবেন। গুগলের 3 নম্বর বা শেষ টিপসটা হচ্ছে, ধরুন কেউ আপনাকে একটা ছবি পাঠালো, এই ছবির মধ্যে কিছু টেক্সট আছে, এই টেক্সটগুলো আপনাকে মোবাইলের মধ্যে লিখতে হবে বা যে কোনো একটা কম্পিউটারে লিখতে হবে। তো এক্ষেত্রে কিন্তু অনেক সময় ব্যয় হবে। তো আপনি গুগলের এই 3 নম্বর টিপসটার মাধ্যমে মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে এই লেখাগুলোকে আপনার টেক্সটে পরিণত করে যে কোনো জায়গায় পাঠাতে পারবেন। তো ধরুন আমরা কি করব, আবারও গুগল অপশনে চলে আসবো। আসার পর ক্যামেরা অপশন দেখতে পারবেন, এই ক্যামেরা অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। ক্যামেরা অপশনে ক্লিক করে দেওয়ার পর গ্যালারি থেকে আপনি যে ছবি থেকে লেখাগুলোকে কপি করবেন সেই ছবিটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখতে পারবেন গুগলের ক্যামেরা অপশন
লেখাগুলোকে সিলেক্ট করে ফেলবে। এরপর আপনারা কি করবেন, এই লেখাগুলোকে ক্লিক করে ধরে কপি করে নিতে পারবেন খানিকক্ষণের মধ্যে। এক্ষেত্রে কিন্তু আপনাকে কষ্ট করে টাইপ করতে হবে না, আপনার যতটুক অংশ প্রয়োজন ততটুক অংশ কিন্তু আপনি এখান থেকে কপি করতে পারবেন। গুগলের এই 3 নম্বর টিপসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। হয়তো রাস্তার মাঝখানে বা যে কোনো একটা জায়গায় আপনি একটা লেখা দেখলেন ইংরেজিতে বা যে কোনো একটা ভাষাতে, অথবা আপনি যদি এই লেখাগুলোকে কপি করতে চান তাহলে কি করবেন, সেটার একটা ছবি তুলে নেবেন। ছবি তুলে নেওয়ার পর আপনি এই গুগল অপশনের মাধ্যমে সেই লেখাটাকে ট্রান্সলেট করতে পারবেন, অথবা আপনি চাইলে লেখাগুলোকে কপি করে কোনো জায়গায় পাঠাতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল গুগলের এই 3টা টিপস। অবশ্যই টিপসগুলো আপনার কাজে আসবে। যদি গুগলের এই 3টা টিপস যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওতে একটা লাইক করে দিবেন। এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।